হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। কিন্তু আমি সেদিনকে ভালো ছিলাম না, যতটা আমার মনের হাসি খুশি বা ভিডিওতে তোমরা দেখছো। সেদিন আমি একটু খারাপ ছিলাম, একটু বলবো না, কারণ অনেকটাই খারাপ ছিলাম। সারা রাত ঘুম আসেনি, আর সকালেও ঘুম এলো না। ভাবলাম যে চলো যাওয়া যাক না কেন গঙ্গার ধার। তাই গঙ্গার ধার যাওয়ার জন্যই বেরিয়ে পড়েছিলাম আমি। আর এই দেখো, আমি এখন টোটোতেও চেপে গেছি। আমার মুখটা কত ফুলে গেছে দেখেছো? শুধু মুখ নয়, আমার পা হাতটাও ফুলে গেছিলো। তো এখন গঙ্গার ধারে যাচ্ছি, ভীষণ মনে একটা আলাদা রকম অনুভূতি, কিন্তু এই অনুভূতির মধ্যেও আমার খুব ভালো লাগছিল। দিদি বলেছেন, মমতা দিদি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজকে আমি একলা এসছি, গঙ্গার ধারে এসছি একলা একলা। আর মনকে ভালো করার জন্য তো সব কিছু করতেই হবে, তাই মনকে ভালো করতে আজকে গঙ্গার ধারে চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার সেদিন মন ভালো ছিল না, যেহেতু সেদিন আমি একটু অন্যরকম ছিলাম, তার জন্যে আমার মনের অবস্থা এই রকম। তো সেই দিন আমি অনেক কিছু বলে ফেলেছিলাম ভিডিওতে, সেইগুলো ভিডিওতে বলার জন্যে ওগুলোকে স্কিপ করে দিয়ে আমি এখন ভয়েস দিতে বসলাম আবার। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ না দিক ঠাকুর ভগবান, তবে দুঃখ কষ্টগুলো ভরে ভরে দিয়েছে। আর সেগুলোই আজকে আমি গঙ্গার ধারকে বলতে এসেছিলাম, আমার মনের দুঃখ কষ্ট। হ্যাঁ, তো অনেক তো এটা সকাল নয়, এটা অনেকটা মানে ভোর 5টা বাজছিল তখন। আর গঙ্গার ধারে কি জানি তখন রোদ উঠে গেছিলো, আমি জানি না, কিন্তু তখন ভোর 5টা বাজছিল যখন আমি যাই। তো এই যে আমি এখন বসে বসে আমার মনের দুঃখ কষ্টগুলো আমি নিজে মোবাইলে কিপ করছিলাম। তো যাই হোক, আমার ভালো লাগছিল না, তাই বলছিলাম, বকবক করছিলাম নিজে ক্যামেরা ধরে। তো সেগুলো আর আমি আমার ভিডিওতে দিচ্ছি না, আমি জাস্ট এমনি আর কি ভিডিওটা চালু করলাম। আজকে এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে আসলে ধৈর্য ছাড়া কিচ্ছু নয়। কেউ ছেড়ে গেলে ধৈর্য লাগছে, কেউ রাগ করলেও ধৈর্য, কেউ কুৎসা রটালে ধৈর্য, কেউ চরিত্রের উপর আঙুল তুললেও ধৈর্য, কেউ আবার কিছু না চাইলেও ধৈর্য, কেউ চাইলে ধৈর্য, কিছু না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ছাড়া জীবনটা খুব কঠিন। ধৈর্য ধরাটা জীবনে খুব দরকার। ধৈর্য ছাড়া আমাদের কোনো উপায় নেই। যে যত বেশি ধৈর্যশীল, জীবন তার জন্য তত বেশি সহজ। তো আমি যেখানে বসেছিলাম সেখানে দেখছি একটা সুন্দর মন্দির আছে, আর মন্দিরের নিচে একটা গাছ, বেশ ভালো। তো পরিবেশটাও খুব সকালের, তো দোকান টোকান বন্ধ ছিল, পরিবেশটা মোটামুটি এমন ছিল। আর দেখতে পাচ্ছ বিবাহ রেজিস্ট্রি অফিস। কেউ বিয়ে টিয়ে করবে নাকি? যদি করো তো এখানে চলে এসো, জঙ্গিপুর সদরঘাট। আর এটা হচ্ছে জঙ্গিপুর সদরঘাটের বজরংবলী মন্দির, খুব ভালো একটা মন্দির। খুব সুন্দর লেগেছে আমার ভিতরে প্রবেশ করে মন্দিরের। আজকে কিন্তু বেশ ওয়েদারটা, সকালের ওয়েদারটা বেশ দারুণ ছিল, আমার কিন্তু বেশ ভালো লাগছিল সকালটা দেখতে। এরকমভাবে একা একা গঙ্গার ধারে এসে চা খাওয়ার মজাটাই আলাদা প্রথমত। আর মাঝে মাঝে এরকম একা একা নিজেকে টাইম দেওয়াটা অনেক ভালো, আমি মনে করি খুব ভালো লাগে একা একা নিজেকে টাইম দিতে। আসলে কি বলতো, নিজের ভালো থাকাটা নিজের কাছে। তুমি যদি নিজে ভাবো যে তুমি খারাপ থাকবা, তুমি ভালো থাকবা না, তো তোমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিলেও তুমি সেখানে ভালো থাকতে পারবা না। তো ভালো থাকাটা নিজের কাছে। চলো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আর যাওয়ার সময় মানে ঘোরা টোরা সব শেষে আমি একটা ময়ূরের পালক কিনে নিয়েছিলাম একটা সবজিওয়ালা কাকুর কাছ থেকে। তার সাথে একটু ঝামেলাও হয়ে গেছিলো কোনো কারণে। তো যাই হোক, সেগুলো আর বলছি না, চলো বাড়ি যাওয়া যাক। আজকের মতো ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।